জামালপুরের সরিষাবাড়ীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির উপজেলা শাখার দ্বিবার্ষিক সম্মেলন উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। বিপুল সংখ্যক নেতাকর্মীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সম্মেলন জনসমুদ্রে রূপ নেয়। বুধবার ১২ ফেব্রুয়ারি উপজেলায় ঐতিহ্যবাহী রেলওয়ে ময়দানে আয়োজিত এ সম্মেলন কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয়। এরপর জাতীয় পতাকা উত্তোলন, কবুতর ও বেলুন উড়িয়ে আনুষ্ঠানিকভাবে সম্মেলন উদ্বোধন করা হয়। সম্মেলনে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ আজিম উদ্দিন আহমেদ। সম্মেলনের উদ্বোধক ছিলেন জামালপুর জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেল। প্রধান বক্তা ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক শরীফুল আলম। সম্মেলনে বক্তারা বিএনপিকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করার আহ্বান জানান। আমরা মাঠে আছি, মাঠে থাকবো। আমি আর কথা দীর্ঘায়িত না করে আমরা আমার তিনবার প্রধানমন্ত্রী জাতীয় বেগম খালেদা জিয়ার জন্য দোয়া চাই, উনি যাতে সুস্থ আমাদের ফিরে আসতে পারে। সালাম তালুকদারের এলাকার মানুষ, জামালপুরের মানুষ সবচেয়ে বেশি প্রত্যাশা করে এই সরিষাবাড়ির নেতাকর্মীদের উপরে। কাজে আমরা আমাদেরকে সবাই ভালো থাকুন। বাংলাদেশ জিন্দাবাদ, বিএনপি জিন্দাবাদ। বেগম খালেদা জিয়ার জন্য দোয়া চাই। জনাব তারেক সম্মেলন স্থলে উপস্থিত হয়েছে। আমাদের লক্ষ্যের সাথে জাতীয়তাবাদী দলের এক দূরসূত্র তৈরি হয়েছে। সম্মেলনকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা দেয়। উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে আগত নেতাকর্মীদের অংশগ্রহণে সম্মেলন এক অনন্য মিলনমেলায় পরিণত হয়। উৎসবমুখর এ সম্মেলন সরিষাবাড়ীতে বিএনপির সাংগঠনিক শক্তি ও জনপ্রিয়তার প্রতিফলন ঘটিয়েছে। নেতাকর্মীদের ঐক্যবদ্ধ প্রয়াস ভবিষ্যতে দলের কর্মসূচি বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। এ সম্মেলনটি পরবর্তীতে দোয়ার মাধ্যমে শেষ করা হয়। শাহ মোহাম্মদ ওয়ালিউল্লাহ, তরঙ্গ টিভি।